শুভ দুপুর বন্ধুরা। এখন আমি বানাবো এই যে ডিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা ঝোল। আর এই যে সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি, সাথে মশলা নিয়ে নিয়েছি। তো চলুন এখন আমি বানাই। যে কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে ডিমগুলো ভেজে নেব। ডিমের উপরে অল্প লবণ দিয়ে দেবো আর অল্প হলদি দিয়ে দেবো। ডিমগুলো একটু হালকা দিই, ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। নিয়ে আলুগুলো ভেজে নেবো। যে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিই। সব ডিমগুলো ভেজে নিয়েছি, এখন আমি এই আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে, অল্প হলদি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি অল্প পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকটা টমেটো নিয়ে পেস্ট করে নেবো। আর এই যে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেবো। আর জিরে মরিচ, অল্প জিরে, অল্প মরিচ পেস্টটা করে নিই। এই যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, তুলে নেবো আলুগুলো। আলুগুলো এখন আমি তুলে নিই। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, সব আলুগুলো তুলে নিই। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এখন একটু জিরে দিলাম। জিরে দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো দিলাম। একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো এই যে টমেটো। এই যে পেঁয়াজটা টমেটোটা লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এই যে পিষিয়ে রাখা মশলাটা। আদা রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু পিষিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। জল দিয়ে দেবো। জলটাও দিয়ে দিলাম। দেবো মশলা, লবণ দেবো 1 চামচ, 1.5 চামচ মতো। আর এই যে হলদি দিয়ে দিলাম 1 চামচ মতো। শুকনো মশলা দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষাবো আমি।
মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে মশলাটা কষা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দেবো এই যে মটরশুঁটিগুলো দিয়ে একটু মশলার সঙ্গে ভেজে নিই। আর এদিকে তো ডিম ভাজা আছে, আলুটাও ভাজা আছে। এখন এই মশলা দিয়ে মটরশুঁটিটা ভেজে নিই ভালো করে। সব মটরশুঁটিগুলো দিয়ে দিই। করতে হালকা করে করতে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এই যে এখন মশলা দিয়ে এই কী বলে মটরশুঁটি দিয়ে আর মশলা দিয়ে কষে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো এই যে গরম জল করে রেখেছি, একটু গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তরকারিটা। গরম জলটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিতে হবে, তারপরে পরে ডিমগুলো দেবো। এখন একটু থালা দিয়ে ঢেকে দিই। এই যে তরকারিটা এখন ফুটে গিয়েছে। এখন দেবো এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিম কটা দিয়ে দিচ্ছি। আজকে ডিম আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়েছে, নতুন রেসিপি। দেখুন, এখন একটু ঢেকে দিই। থালাটা তুলে দেখি এখন তরকারিটা হয়ে গিয়েছে। লাগাতে হবে, ঝালটা ফুটে গিয়েছে। দেখুন ডিম আলু আর মটরশুঁটি রেসিপিটা বানিয়ে তৈরি হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা। আর কে কে এরকমভাবে ডিম দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি বানান একটু কমেন্ট করবেন।